একটা ইবাদত আছে, এদিকে দেখেন, একটা ইবাদত আছে, ওই ইবাদতটা মেয়েদের জন্য মা, মহিলাদের জন্য চলবে না, মা। ওই ইবাদতটা শিশুদের জন্য, কচি বাচ্চাদের জন্য মা, বৃদ্ধদের জন্য মা। ইবাদতটার নাম আপনারা বলেন, আরে বলতে পারছেন না, আপনারা বলবেন না। এটা ইবাদত আছে, শিশুদের জন্য মা, বৃদ্ধদের জন্য মাপ, মহিলাদের জন্য মাপ, শুধুমাত্র যুবকদেরকে চেয়েছি ইবাদতটাতে। নামটা হচ্ছে না, না জিহাদ, ইবাদতটার নাম। কথা বলে না গো, ইবাদতের নাম জিহাদ। জিহাদ বুড়া মানুষের জন্য নয়, মেয়েদের জন্য নয়, কচি বাচ্চাদের জন্য নয়, একমাত্র যুবক তোমাদের জন্য। এই জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা মাল এবং জান দিয়ে জিহাদ করে শহীদ হয়ে যায়, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। জান্নাত এমনি হয়ে যাবে, হিসাব লাগবে না। জান এবং মাল দিয়ে যারা জিহাদ করে। আজকে বাইতুল মুকাদ্দাসের কি ঘটনা আপনাদেরকে বলবো। সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটে খুললেই দেখতে পাবেন বর্তমান বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের কি করুণ অবস্থা আপনারা আমরা সবাই দেখতে পাচ্ছি। ইহুদিরা জেরুজালেম বলে, ইহুদিরা ইসরায়েল বলে কোনো দেশ নাই, ফিলিস্তিন যেটা মূলত মুসলমানদের দেশ ছিল, ইহুদিরা একটা সময় সেখানে যে কাকুতি বিনীত করে বলেছিল আমাদেরকে থাকার স্থান দেন, থাকার আশ্রয় দেন। তাদেরকে মুসলমানেরা সহযোগিতা করেছিল। যেই মুসলিমরা তাদের থাকার জায়গা দিয়েছিল, ওই ইহুদির বাচ্চারা সেই মুসলিমদের বাড়িঘর দখল করে তাদের মেয়েদের উপর অত্যাচার করে তাদেরকে বের করে দিয়েছে, দেশ ছাড়া করেছিল, তাদের জেলবন্দি করেছিল। আজ সেই মুসলিমেরা জাগ্রত হয়েছে, তারা বলছে নাহনুল্লাযীনা বায়ু মুহাম্মদ আলাল জিহাদি মা বাকিনা আবাদা। তারা আবার একত্রিত হয়েছে, তারা আবার ইমানি জাজমানে দাঁড়িয়েছে যে আমরা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের যে মসজিদ, তৃতীয় মুসলিমদের পবিত্র স্থান কাবা, হারাম মদিনা নববী এবং বাইতুল্লাহ কাবার পরে যার স্থান আমরা দিয়েছি ওই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, সেই মসজিদ ইহুদিরা দখল করে দীর্ঘদিন থেকে রেখেছিল। আপনারা জানেন রমজান মাসে সেখানে তারাবি পড়তে দিত না ওই ইহুদির বাচ্চারা। আজকে তারা জিহাদ করছে। আল্লাহ বলছেন এই জিহাদটা কে করবে? আমি আপনাকে এখান থেকে বলছি, আপনি দোয়া করুন, নিরীহ মুসলিমদের জন্য দোয়া করুন, ওই সকল মা বোনদের জন্য দোয়া করুন, আর ওই যুবকদের জন্য সুসংবাদ যারা সেই ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর ঘরের জন্য, রক্ষার জন্য যারা জীবন দিয়ে শহীদ হয়, এদেরকে বলা হয় শহীদ। এরা বিনা হিসাব আল্লাহর জান্নাত। এই সুযোগটা কাদের? যুবক, যুবক রে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান এবং মাল দিয়ে তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। তুমি যদি সেখান থেকে বিজয়ী হয়ে যাও, তুমি হলে গাজী, তুমি হলে গাজী, বিনিময় তোমার জন্য রয়েছে জান্নাত। আর যে জান এবং মাল দিয়ে জিহাদে গেল, শহীদ হয়ে গেল, আর ফিরে এলো না, একে বলা হয় শহীদ। কিয়ামতের দিন আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। অতএব এত বড় ইবাদত কার জন্য? বলে এই ইবাদতটা শুধুমাত্র যুবকদের জন্য। তাহলে যুবকের প্রথম ডিউটি হলো, যুবক তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহর নবী বলছেন, যুবক রে, ওরে আমার উম্মত, যখন যৌবনকাল তোমরা পেয়ে যাবে, ওই যৌবন ফুরিয়ে যাওয়ার আগে তোমরা কাজে লাগিয়ে দাও। নতে যৌবন ফুরিয়ে গেলে, মাথা ঠুকে মরে গেলে আর যৌবন পাবে না, পাবে না, পাবে না। যুবকদের দ্বিতীয় নম্বর ইবাদত, যুবকের দ্বিতীয় নম্বর কাজ, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যুবক রে কামাই করতে হবে।
ইনকাম করতে হবে। তাহলে পুরুষ মানুষের কাজ ইনকাম করা। কি করা? ইনকাম, বুঝেন না গো? কামাই করতে হবে। যুবক, তোমাকে কামাই করতে হবে, টাকা ওয়ালা হতে হবে। একজন আমাকে বলছে, এগুলো বলতে হয় না তাও বলছি, একজন আমাকে বলছে এত টাকাতে কি হবে? একজন আমাকে বলছে এত টাকাতে কি করবেন, হিসাব দিতে পারবেন না, এ দিতে পারবেন না, সে দিতে পারবেন না। মানে ও আমাকে বলতে চাইছে ইসলাম বড় লোক হতে বলেনি। আচ্ছা আপনারা কি বলছেন, ইসলাম বড় লোক হতে বলেছে না গরিব হতে বলেছে? বলুন, ইসলাম গরিব হতে বলেছে? এনারা আলেমারা আছে, ইসলাম যদি বলে যে গরিব হয়ে যাও তো জাকাত কে দিবে? বুঝলেন? ইসলাম যদি বলে যে গরিব হয়ে যাও তো জাকাতটা কে দিবে? যে বড় লোক সেই তো জাকাত দিবে। ইসলাম যদি বলতো যে তোরা গরিব হয়ে যেত, হজটা কে করবে? হজটা করবে কে? যে বড় লোক সেই তো হজ করবে। তাহলে ইসলামে হজ আছে, ইসলামে জাকাত আছে, এগুলো বড় লোকেরা দিবে। তাহলে আল্লাহ বলছেন, হে পুরুষেরা, যৌবন কালে তোরা বেশি বেশি করে ইবাদত কর, আর বেশি বেশি করে তোরা কামাই কর, উপার্জন কর, তোরা ইনকাম কর। যুবক কোনদিন বসে খেতে পারে না। একটা জিনিস বলছি, খুব গুরুত্ব দিয়ে বুঝেন একদম, এটা যেন নড়চড় না হয়। ইনার মতন একজন বয়স্ক মানুষ মসজিদে গেছে, ভালো করে বুঝেন, জোহরের নামাজ পড়তে গেছে। একটু সবাই বলেন কোন নামাজ? জোহরের নামাজ। এবার বয়স হয়ে গেছে, জোহরের নামাজ পড়ে মসজিদে বলছে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তাসবিহ তাহলিল করছে, জিকির করছে। আর আমার বয়স 28 বছর, কথা বুঝেন। এখন বলছি যে বাপজি তো জিকির করছে, নেকি করে লিছে, তা আমি আর বসে থেকে কি করবো বাড়ি যায়? তা আমিও শুরু করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসর ঠেকিয়ে দিলাম। আসরের নামাজ পড়ে দুইজনাতে বাড়ি এলাম। মুহাদ্দিসগণ বলছেন, মুফাসসিরিনগণ বলছেন, এই লোকটার হলো নেকি আর আমার হলো গুনাহ। কথা বুঝতে পারেননি? একটু হ্যাঁ না বলেন না রে বাবা। বলছে এই লোকটার হলো নেকি আর আমার হলো গুনাহ। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলাম, যে সুবহানাল্লাহ করলে কি হবে? তুমি যুবক, জিকির হলো নফল, এগুলো ফরজ নয়। কিন্তু যুবক, তোমার জন্য হালাল রুজি উন্নয়ন করা হলো ফরজ। আল্লাহ কোরআনে বলেছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলছেন, হে নামাজির দল, নামাজ হয়ে গেছে, মসজিদ থেকে তোরা বেরিয়ে যা। হে যুবকের দল, ফরজ নামাজ মসজিদে হয়ে গেছে, তো ফান্তাশিরু ফিল আরদি, জমিনে তোমরা বেরিয়ে যাও, ময়দানে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল তোমরা অন্বেষণ করো। তোমরা দুনিয়াতে বেরিয়ে যাও, কামাই করো, ব্যবসা করো। যুবকের জন্য কামাই করা হলো ফরজ, আর মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা ফরজ নয়, এটা হলো জিকির, এটা নফল। তাহলে নফল কোনোদিন ফরজকে পারে না। অতএব বুড়া মানুষ জিকির করে নেকি পাবে, আর বুড়া মানুষ ইনকাম করে নেকি পাবে। কারণ যুবককে আল্লাহ বলেছেন, হে পুরুষের দল, অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করবে তুমি, ইনকামের দায়িত্ব তোমার। বিড়ি বুঝেন? বিড়ি বিড়ি বুঝেন আপনারা? এদিকে বিড়ি বাঁধছে, বিড়ি বাঁধে না। আমি এক জায়গায় বলছি যে বিড়ি খাওয়া সুন্নত না নফল, তখন আমাকে বলছে তাহলে দোয়াটা বলেন। বাবা দোয়া খুঁজছে, বুঝলেন তো। আপনাদের এই কাটিহারে বিড়ি বাঁধে না, এই কোনো কোনো জায়গায় বাঁধছে, আমার বাপজি বলছে কোনো কোনো জায়গায় বাঁধছে। তো যাই হোক, আপনাদের এই ফোলাহার নদীটা খালি পেরিয়ে যান, খালি হরিশ্চন্দ্রপুরে একবার ঢুকে যান, তাহলে দেখবেন মেয়ে ছেলে রাস্তাতে এরকম ডালি নিয়ে বসেছে, আর কিছু পাতার কিছু তামাক নিচে, তামাক বিড়ি বানছে। আপনারা দেখেছেন কিনা একবার হ্যাঁ না বলেন? দেখেছেন কিনা? আচ্ছা আপনি বলেন তো, আপনারা বলেন তো, তামাকটা হালাল না হারাম? হারাম। এর চেয়ে আশ্চর্য খবর আপনাকে দিব, আশ্চর্য খবর। আপনাদেরকে জালসাতে ভুট্টা দান দেয়, দেয় না? মাকাই দেয় কি দেয় না? ভুট্টা দেয়, মাকাই দেয়, ধান দেয় কিনা? কুচবিহারে জালসায় গেছি, ওরা তামাক দান করছে জালসাতে। কি দান করছে? তামাক দান করছে, তামাক।
কারণ আমি জালসা করতে গেছি কুচবিহারে, ওই শীতল কুচি দিনহাটাতে। তো একজনে বলছে, মুলি সাহেব আপনি দোয়া করে দেন, আমি 10 কেজি তামাক দান করবো। না, আউযুবিল্লাহ, তোর মুখে ঝাঁটা মারিয়া, তামাক দিয়ে দোয়া চাইছে। আমি তখন বলছি, বাপজি আবার কি অবস্থা? কইছি, কি আবার অবস্থা? আমাদের দেশে চাষ হয়েছে তাই দান করছে তাই। তো বিড়ি বানছে মেয়েরা। এখন মুলবি সাহেবেরা ফতোয়া দিচ্ছে, আমরা যারা দিচ্ছি বিড়ি বানছে রাস্তার গলিতে, পর্দার গর্দান উড়িয়ে দিয়ে মেয়েরা ইনকাম করছে। এখন মুলি সাহেব যখন বলছে বিড়ি বানা যাবে না, তখন বলছে মুলি সাহেব বিড়ি না বানলে খাবো কি করে? আল্লাহ বলেছেন আল্লাহ কি বলেছে যে মেয়েরা বিড়ি বান আর কামাই করা সংসার চালা? বরং আল্লাহ এটা বলেনি, আল্লাহ বলেছেন হে পুরুষের দল, যৌবন কালে বেশি বেশি কামাই করো, বিবি কেন বিড়ি বানবে বল? ওরে ভেড়ার দল, তোর স্ত্রী কেন বিড়ি বানবে বেপরদা হয়ে বল? সংসার করতে হবে, কামাই করতে হবে যুবক পুরুষ তোদের জন্য। আল্লাহ বলেছেন বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করো পুরুষ তুমি, খরচ করো তোমার নারীর উপরে। এখন বলছেন মেয়েদের ইনকামে সংসার চলবে। আবার আমাদের কিছু কিছু মেয়েরা চাকরি করে বেড়াচ্ছে। যে মেয়ে চাকরি করে বেপরদা হয়ে, চাকরির আবার ভাব আছে, সবটাকে বলছি না, বেপরদা হয়ে যারা চাকরি করে, ওর স্বামী বেঁচে আছে এটা আমার মনেই হয় না। ওর স্ত্রীর টাকা গুনছে আর খাচ্ছে, লজ্জা লাগে না? নবীজি বললেন, যুবক কিয়ামতের দিন মিনিট এবং সেকেন্ড তোমাকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহর নবী বলছেন, লা তাযালু কদামু ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি। আল্লাহর নবী বলছে, উম্মত রে তোরা শুনেলে, 5টা সওয়ালের উত্তর যতক্ষণ না দিবে অতক্ষণ এক কদম আগাতে দেওয়া যাবে না। তার একটা হচ্ছে সময় কোন পথে খেয়েছ বলো? তুমি 18 বছর থেকে হিসাব করো, 18 বছর থেকে 35 বছর, এই যে যৌবনকাল সময়টা, এই সময়টা কোন পথে ব্যয় করেছো? প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ঘন্টা, প্রতিটা বছর তোমাকে বুঝিয়ে দিতে হবে। পাই করে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে, আল্লাহ আমি যৌবনকাল দিনের পথে খাটিয়েছে, তাহলে তোমার জন্য রহম হবে, সফলতা রইবে, জান্নাত রবে। আর নিজের যৌবনকাল যে এদিক সেদিক হেলাই খেলাই কাটিয়ে দিবে, যুবকের দল, মরার পর বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এই জন্য বিশ্ব নবী 5টা ওসিয়ত করলেন, উম্মত রে যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে।